প্রযুক্তির ছোঁয়ায় টালিখাতার সেই পুরনো জৌলস এখন অনেকটাই ফিকে। তাই তো আগের মতো আর চোখে পড়ে না হালখাতার আয়োজন। তবে পুরান ঢাকার অলিতে গলিতে ঐতিহ্যের শেকড় এখনও বেশ গভীরে। আধুনিকতার ভিড়েও অনেক ব্যবসায়ী আজও নিয়ম মেনে লাল মলাটে নতুন হিসাব খুলছেন। সাজিয়েছেন মিষ্টি আর নিমন্ত্রণের চিরায়ত ডালা। পুরনো হিসেবে মিলিয়ে নিতে ব্যবসায়ীদের ডাকে সাড়া দিয়ে আসছেন গ্রাহক কিংবা ক্রেতারা। হাসি গল্পে পার করছেন সময়, সেই সঙ্গে চুকিয়ে নিচ্ছেন দেনা পাওনার হিসাব। হালখাতা নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর খিলগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, কেমন দেখছেন হালখাতার আয়োজন? নববর্ষ আপনাকে। বর্তমানে কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে এসে অনেকটা কিন্তু বলা যায় যে হালখাতা এক ধরনের সেকেলে হয়ে যাওয়ার মতো এক ধরনের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে ছিলাম পুরান ঢাকায়, সেখানে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু জায়গায় কিন্তু শাঁখারীবাজার সহ তাঁতীবাজার সহ বেশ কিছু জায়গায় হালখাতার যে প্রচলন সেটি কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে সেখানে হচ্ছিল। তবে ঢাকার মধ্যে যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে ঢাকার যে বড় বাজারগুলো রয়েছে, সেখানে কিন্তু তেমন প্রচলন আমরা হতে দেখিনি। এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই যে বর্তমান যে হালখাতা বা নববর্ষকে ঘিরে যে বর্ষবরণের প্রস্তুতি, সেটি কিন্তু আসলে অনেকটাই কম লক্ষ্য করা গেছে। এবং ঐতিহ্যের যে টান, সেটি কিন্তু তারা বলছেন যে যেহেতু তথ্য প্রযুক্তি এখন সবার হাতে রয়েছে এবং বিভিন্ন সময় দেখা যায় যে তাদের হিসেব করার ক্ষেত্রে মোবাইল কিংবা এক্সেল শিটে তারা বিভিন্ন ধরনের বড় হিসাবগুলো রাখেন, সেক্ষেত্রে আসলে বর্তমান যে এই হালখাতার প্রচলন, এই হালখাতা কিন্তু তাদের কাছে আসলে অনেকটা বলা যায় যে পুরনোই হয়ে গিয়েছে বলা যায়। সেই জায়গা থেকে আসলে আমি যদি বলি যে এখন পর্যন্ত অল্প কিছু জায়গায় আমি দেখতে পেয়েছি যে ঢাকার মধ্যে যে সকল বড় বাজারগুলো রয়েছে, সেখানে কিন্তু অল্প কিছু জায়গায় আমি দেখতে পেয়েছি হালখাতার যে প্রচলন সেটি বর্তমানে চলছে। তবে সব মিলিয়ে যদি বলি যে হালখাতাকে ঘিরে আসলে ক্রেতা যারা রয়েছেন তাদের কাছে যে বিক্রেতাদের এক ধরনের আবেদন থাকে, বিক্রেতারা তাদেরকে যে আপ্যায়নের বিষয়গুলো থাকে, এগুলো কিন্তু আসলে পুরান ঢাকা কিংবা ঢাকার বেশ কিছু পুরনো অঞ্চল যেখানে রয়েছে তাদের মধ্যে কিন্তু বেশ আগ্রহের সঙ্গে আমরা পালন করতে দেখেছি। এবং তাদের মাঝে এক ধরনের আগ্রহ উদ্দীপনা সহ এই যে বর্ষবরণের যে প্রস্তুতি সেটি হতে দেখেছি। তবে অনেক ব্যবসায়ীদের মতে কিন্তু আগামীকাল হয়তো এর থেকে বেশি আরও আয়োজন হবে, যেহেতু আজকে বর্ষবরণের প্রস্তুতি এবং সরকারি ছুটি, সেহেতু এই যে হালখাতাকে ঘিরে তাদের আয়োজন অনেকটা কমই বলা যায়। তবে আগামীকাল থেকে সেটি আসলে সম্পূর্ণ উদ্যমে শুরু হওয়ার কথা তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ ফাহিম আপনাকে।